আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে টেক টুডে 88 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনলাইনে 2024-25 আয়কর বর্ষের যে রিটার্ন সাবমিটের সময়সীমা চলমান নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সেটা বহাল থাকবে এবং যারা এখনও রিটার্ন দেননি তারা অতি সত্বর রিটার্ন দেখে নিন। আমার এই চ্যানেলে রিটার্ন সংক্রান্ত নানা ধরনের প্রত্যেকটি বিষয়ের উপরে স্পেসিফিক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসলে এখান থেকে সুস্পষ্ট ধারণা পাবেন এবং এই রিটার্ন খুব প্রপারলি এবং নির্ভুলভাবে কিন্তু সাবমিট করতে পারবেন। তো আজকে যাদের সঞ্চয়পত্র রয়েছে, এফডিআর এবং ডিপিএস রয়েছে, তারা কিভাবে অনলাইনে এই তথ্যগুলো ইনপুট করবেন স্পেসিফিক্যালি ওই বিষয়গুলো আমি দেখাবো। অর্থাৎ এইগুলো বসিয়ে আদার্স তথ্যগুলো আপনি আমার অন্যান্য ভিডিও দেখলে সেটা আপনারা বসাতে পারবেন। তো সঞ্চয়পত্র, এফডিআর এবং ডিপিএস এই তথ্যগুলো আমরা কীভাবে বসাবো সেটাই দেখবো। এর জন্য দেখুন, আপনাকে গুগল ক্রোমে আপনি রিটার্ন লিখে বা এনভিআর লিখে পর্যায়ক্রমে আপনি যেতে পারেন, বাট আমি আপনাদেরকে একটি সহজ লিঙ্ক দেখিয়ে দিব। এই যে দেখুন, আমার স্ক্রিনে একটি লিঙ্ক দেওয়া আছে, https://taxnva.gov.bd/auth/sign-in এটা লিখে যদি আপনি সার্চ করেন সরাসরি আপনাকে ওই লগ ইন পেজে নিয়ে যাবে। আমরা দেখি, আমি টাচ করে দিলাম। দেখুন, টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে ওই পেজে নিয়ে আসবে। এসেছে, হ্যাঁ, ওয়েলকাম পেজ জানাচ্ছে আমাকে জাতীয় রাজস্ব বোর্ড। এই যে দেখুন ডান পাশে ঠিক এখানে ওয়েলকাম করা হচ্ছে আপনাকে এবং টিন নাম্বার, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনি কিন্তু সাইন ইন করতে পারবেন। তো আমি এই তথ্যগুলো দিয়ে সাইন ইন করে নিচ্ছি, আপনারা আপনাদের তথ্য নিয়ে সাইন ইন করে নেবেন। বন্ধুরা, আপনি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন ই রিটার্নের এক মূল পেজ আপনাকে নিয়ে আসবে এবং দেখুন এখানে আসলেই বাম পাশে একটি 3 বার মেনু আছে। জাস্ট এই 3 বার মেনুতে আপনি প্রেস করে দিবেন। দেখুন এখানে প্রেস করলেই একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে সাবমিশন অপশনে আপনার এটা হয়তো বা হাইড থাকতে পারে। এই যে দেখুন হাইড, আপনি এটাকে ওপেন করে নেবেন, ড্রপডাউন সিস্টেম। দেখুন এখানে ই রিটার্ন, রেগুলার রিটার্ন নামে একটা অপশন রয়েছে, এটাতে আপনি প্রেস করে দেবেন। এটাকে প্রেস করে দিলে দেখুন আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। ইনফ্যাক্ট আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এই তথ্যগুলো কিন্তু আপনাকে আগে বসাতে হবে। হ্যাঁ, তো রিটার্ন স্কিমে যেটা আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এটা সেলফ আছে, আপনি ওটাই রাখবেন। অ্যাসেসমেন্ট ইয়ার এটাও আপনি ইন ডিফল্ট যেটা আছে ওটাই রাখবেন, এখানে হাত দেওয়ার দরকার নেই। পাশাপাশি এই ইনকাম ইয়ারগুলো কিন্তু আপনার সেটা ঠিক থাকবে, এটা তো ধরার দরকার নেই। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখুন ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, আপনি এটা ইয়েস দিয়ে দিবেন। যদি এটা নো থাকে আপনি ইয়েস দিবেন। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ কর অব্যাহতিমুক্ত কর থাকলে এটাও আপনি ইয়েস দিয়ে দিবেন নো থাকলে। এবং রেসিডেন্ট স্ট্যাটাসটা আপনি যেহেতু রেসিডেন্ট অবশ্যই রেসিডেন্ট দিয়ে দিবেন, নন রেসিডেন্ট হলে সেটা দিবেন। এবার খুব গুরুত্বপূর্ণ, এবার ডান দিকে যে তথ্যগুলো আছে হেডস অফ ইনকাম, ওকে, আপনি কোথা থেকে আয় করেন। হ্যাঁ, তো আপনি যেহেতু আমি এফডিআর, সঞ্চয়পত্র এবং ডিপিএস নিয়ে এখানে দেখাবো, সেই জন্য বলবো ইনকাম ফ্রম আদার সোর্স যদি আপনি এখানে আগে থেকে দেওয়া আছে, এটা যদি আপনার এটা টিউশনি বা অন্য কোনো সোর্স থেকে আপনি ইনকাম করেন তাহলে এটা দেখাতে হবে। আমি অলরেডি আর আগের ভিডিওতে এই সংক্রান্ত আলোচনা করেছি। এছাড়াও উপরের দিকে যেগুলো যারা চাকরিজীবী থেকে করেন তারা এটা থেকে দিবেন। যারা হাউস রেন্ট বা এগ্রিকালচার বা বিজনেস বা ক্যাপিটাল গেইনস রয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু বিক্রি করে সেখান থেকে আপনি এটা দেখাতে পারেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো এফডিআর এবং সঞ্চয়পত্রের জন্য। সেক্ষেত্রে আমি এই যে এই অপশনটাকে চুজ করবো, হ্যাঁ, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আপনি যদি এখানে টাচ করে ধরেন তাহলে বুঝবেন এখানে কি বলা আছে। দেখুন ইন্টারেস্ট, প্রফিট, সেভিংস সার্টিফিকেটস, ডিভেঞ্চার অ্যান্ড আদার সিকিউরিটিস, অর্থাৎ বিভিন্ন ধরনের সিকিউরিটিস এখান থেকে আপনি দিতে পারেন। তো যেহেতু আমি একটা থেকেই দিব, ইনকাম সোর্স একটাই দেখাবো, ইনকাম ফ্রম আদার সোর্সেস এটাকে আমি উঠিয়ে দিব। ওকে, এটাকে উঠিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস রয়েছে। তো এটা দেওয়ার পর আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো। দেখুন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই সেভ অ্যান্ড কন্টিনিউ থেকে আমি পরের পেজে চলে যাব। ওকে, তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন সাকসেসফুলি সেভড হয়ে গিয়েছে। এখানে আসলে কিছু তথ্য আপনাকে দিতে হবে। তো এখানে আপনার লোকেশনটাকে, আপনি কোন জায়গা থেকে ইনকাম করছেন সেটা আপনি এই যে এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। আমি ডিএনসিসি দিয়ে দিচ্ছি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে আমার ইনকাম এরিয়াটা বা সোর্সের ইনকাম সোর্সের এরিয়াটা। তো এখানে দেখুন অন্য অন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন বা ডিসএবিলিটি রয়েছে বা অন্য কোনো স্পেশাল অসুবিধা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো, অর্থাৎ এই যে দেখুন এখানে আপনার যদি না থাকে সেগুলোর দরকার নেই।
স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন, এখানে ক্লেম ট্যাক্স রিবেট রয়েছে, অর্থাৎ কর রেয়াত নিতে চাইলে ইয়েস দিয়ে দিবেন। আর কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না হলে সেখানে নো দিয়ে দিবেন। একটু উপরের দিকে আসি, এসে দেখেন ITTNB রিকোয়ারমেন্টস হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আপনি এই জায়গায় আসবে গ্রোজ ওয়েলথ যদি 50 লক্ষ টাকার বেশি না হয় তাহলে তো আপনি নোই দিবেন, আদারওয়াইজ আপনাকে ইয়েস দিতে হবে। মোটর কার না থাকলে নো, তারপরে অফিসের প্রপার্টি নো, না থাকলে সিটি কর্পোরেশন এলাকায় কোনো হাউস প্রপার্টি না থাকলে নো। ITTNB রিকোয়ারমেন্টস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আপনি এটাকে ইয়েস দিয়ে রাখবেন, যেহেতু আপনার ব্যয়ের সমস্ত হিসাব এখানে লিখতে হবে। তো এগুলো ফুলফিল হয়ে গেলেই জাস্ট আপনি নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ, আপনার তথ্যগুলো সেভ হবে এবং পরের পেজে আপনাকে কন্টিনিউ করতে বলবে। তো দেখুন এখানে দেওয়ার পর এই যে ইনকামের এই জায়গাটা আপনাকে নিয়ে আসবে, যেখানে আপনি আপনার সঞ্চয়পত্র, FDR এবং DPS এর তথ্যগুলো ইনপুট করবেন। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখছি। প্রথমেই এখানে ফিনান্সিয়াল অ্যাসেস টাইপ নামে একটা অপশন রয়েছে, দেখুন এই যে জাস্ট এই জায়গাটা। হ্যাঁ, তো এই জায়গাতে এখানে ড্রপ ডাউন একটা আইকন রয়েছে, এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে আপনি কী চাচ্ছেন, হ্যাঁ, ইন্টারেস্ট পাম্প সঞ্চয়পত্র পেনশনার দুইটা আছে, একটা হলো পেনশনারদের জন্য, একটা হলো আদার দেন পেনশনার। আপনি যদি পেনশনার হয়ে থাকেন তাহলে এখানে সঞ্চয়পত্রের তথ্যগুলো বসাবেন, আর যদি আপনি পেনশনার্স না হয়ে থাকেন তাহলে আদার দেন বসাবেন। এছাড়া এখানে দেখুন ইন্টারেস্ট প্রফিট ব্যাংক থেকে এই তথ্যগুলো আমি আগেই বলেছি যে আপনি যদি DPS থাকে বা FDR থাকে এগুলো কিন্তু এখান থেকে বসাতে পারবেন। এছাড়া ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস বা ফিনান্সিয়াল অ্যাসেটস সেটা যদি থাকে আপনি এটাও বসাতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমি যদি এই যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার এটা বসাই, তাহলে বসানোর পর দেখুন এখানে কিন্তু আমার অপশনগুলো সব উন্মুক্ত হয়ে গেছে। এখন আমাকে এখানে কি করতে হবে, ধরুন আমার একটি সঞ্চয়পত্র আছে, তো সেক্ষেত্রে আমি এখানে এই যে সঞ্চয়পত্রের এই জায়গায় দেখুন আপনি কি রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে, অর্থাৎ আপনার সঞ্চয়পত্রে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওই ফিগারগুলো এখানে বসিয়ে দেবেন। তারপর ইস্যু ডেট কবে থেকে আপনার এই সঞ্চয়পত্র ইস্যু ডেট হয়েছে, তবে অবশ্যই আপনার গত অর্থ বছরের তথ্যগুলো এখানকে ইনপুট করতে হবে, কারণ যখন আপনি কোনো এই রিটার্ন দিবেন সেটা অবশ্যই একটা অর্থ বছরের উপর হয়ে থাকে। তো ইস্যু ডেটটা এখানে বসাই দিবেন। আমি এই লিখে দেখাচ্ছি না, কারণ লিখে দেখাতে গেলে ভিডিওটা অনেক ল্যাংদি হয়ে যাবে। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই তথ্যগুলো কোথায় পাবেন। আপনার সঞ্চয়পত্র যেখানে খোলা আছে আপনি সেখানে গিয়েই একটা ডকুমেন্টস নিয়ে আসবেন, নিয়ে আসলে ওখানে বিস্তারিত সব কিছু থাকবে, ইস্যু ডেট থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এভরিথিং সেখানে ইনক্লুড থাকবে। ওটা দেখে দেখে আপনি জাস্ট বসিয়ে দিবেন আমি যেভাবে বলছি আমার ভিডিওটা দেখে। এবার ভ্যালিউ, আপনার ওই অর্থ বছরের ভ্যালিউটা কত সেটা বসাবেন। হ্যাঁ, তো এখানে একটা বিষয়, তো গ্রোজ ইন্টারেস্টটা আপনি এখানে বসাবেন এবং TDSটা বসাবেন, অর্থাৎ উৎসকর। এই TDS মানে হলো উৎসকর। আমি আমার আগের একটা ভিডিওতেই দেখিয়েছি যে TDSটা কীভাবে বসাতে হয়। ওই ভিডিওটা যদি আপনি দেখে আছেন তাহলে আপনি উৎসকরটা এখানে বসানোর পাশাপাশি ওখানেও সেই উৎসকরের উপর যদি আপনি পুরো ফায়দাটা নিতে চান তাহলে ওখান থেকে ওইভাবে বসাতে হবে, দুইটি আপনি দেখে আসবেন। তো গ্রোজ ইন্টারেস্ট এখানে বসাই দিবেন, আপনার মোট ইন্টারেস্টটা কত এবং আপনি যে ভ্যালুটা আছে ভ্যালুটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দিলে আপনার এই তথ্যগুলো শেষ হয়ে যাবে। এটা একটা ক্ষেত্রে। যদি একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাড মোর নামে একটি অপশন আছে, জাস্ট এই অ্যাড। আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে দেখুন এটাকে আমাকে কি দেখাচ্ছে, এখানে রেড দেখাচ্ছে, কারণ আমি কোনো তথ্য দিইনি। যখনই আপনি অ্যাডে দিবেন আপনার আরেকটি কিন্তু অপশন যোগ হয়ে যাবে এবং আপনি সেটাতে দিতে পারবেন, বাট আমি কোনো তথ্য দেইনি বলে আমাকে অন্য অপশনটা দেখাচ্ছে না, বাট অ্যাডে দিলে আপনি সেটা দেখতে পাবেন এবং এই টোটালগুলো কিন্তু আপনার এই জায়গায় সব কিছু এখানে শো করবে। হ্যাঁ, টোটাল কত সব কিছু। তো এই কাজটি যখন হয়ে যাবে তারপরে আপনি দেখুন একটি অপশন দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো FDR বা DPS এর ক্ষেত্রে কী হবে। দেখুন ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, তো ইন্টারেস্ট প্রফিটের জন্য আমি এটা সেট করলাম। দেখুন এখানে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, FI বা ট্রেজারি বন্ড ইত্যাদি, হ্যাঁ, উইথ TDS অর্থাৎ উৎসকর সহ আপনাকে এখানে বসাতে হবে। তো এটা দেওয়ার পর দেখেন সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফিনান্সিয়াল অ্যাসেটস উইদাউট TDS ডিডাকশন। তো এখানে দেখুন আপনার এখানে ব্যাংক নেম আছে, আপনি যেই ব্যাংকের আন্ডার আপনি DPS বা FDR রয়েছে সেটা আপনি এখানে বসাবেন, FDRটা। তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে, জাস্ট এই জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন, এখানে আপনি গ্রোজ অ্যামাউন্টটা বসিয়ে দিবেন এবং রিলেটেড ফি, অর্থাৎ ওখানে কাজ করতে গিয়ে এটার মেনটেনেন্স করতে গিয়ে কোনো খরচ থাকলে সেটা এখানে বসাবেন, আবার এই জায়গায় আপনি TDSটা বসিয়ে দেবেন আর এই জায়গায় গ্রোজ অ্যামাউন্টটা বসাবেন। তো এই গেল এই তথ্য এবং নেট ইনকামটা কিন্তু আপনার এই জায়গায় শো করবে। তো এটা গেল এই বিষয়, এবং আরও একাধিক থাকলে অ্যাজ ইউজুয়াল আপনি অ্যাড মোরি দিয়েও কিন্তু একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটাকে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তো এটা যখন হয়ে যাবে তখন দেখুন আপনি এই ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ, হ্যাঁ, আরও যদি ফিনান্সিয়াল অ্যাসেস থাকে আপনি কিন্তু সেটাও এখানে বসাতে পারেন। তো সেক্ষেত্রে আপনি একইভাবে কি করবেন, এখানে এই যে পার্টিকুলার্স কোন ধরনের ইয়ে আছে FDR বা DPS যাই থাকে এটা এখানে বসাবেন। হ্যাঁ, বসানোর পর এখানে
আপনি দেখুন এই যে পেমেন্ট অথরিটি রয়েছে, কার আপনার পেমেন্ট অথরিটি সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ইস্যু ডেটটা লিখবেন, গ্রোজ অ্যামাউন্ট রিসিভ যেটা রিলেটেড এক্সপেন্স সেটা বসাবেন এবং টিডিএসটা এখানে বসাবেন। তো একই সিস্টেমে আপনি এখানে এই কাজটা করতে পারেন এবং ট্যাক্স এক্সামটেড ইনকাম আপনি এখানে ক্লিক করলে কিন্তু সেই তথ্যগুলো এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এখানে সেটা দেখাবে কোন কোন সাইটের জন্য। তো এইভাবে আপনি চাইলে এফডিআর সঞ্চয়পত্রের জন্য তথ্যগুলো এখানে ইনপুট করতে পারেন এবং পরবর্তী যে অপশনগুলো রয়েছে দেখুন এখানে রিবেট রয়েছে, এক্সপেন্ডিচার রয়েছে, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি রয়েছে, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, আপনি এটা পরের বিষয়। তো এই যে বিষয়গুলো আমি কিন্তু আমার অন্যান্য ভিডিও দেখিয়েছি, এগুলো নিয়ে আলোচনা করতে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এগুলোর জন্য আলাদাভাবে ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন এবং দেখে আসলে বুঝে যাবেন। সো আশা করি কোথায় গিয়ে আপনি আপনার এফডিআর, ডিপিএস বা সঞ্চয়পত্রের তথ্য প্রপারলি ইনপুট করবেন সেটা বুঝে গেছেন। এছাড়াও দেখেন আরও এক জায়গায় আপনাকে তথ্য বসাতে হয়, সেটা হলো যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের ঘরে, যেহেতু আপনার সেটা ইনভেস্টমেন্ট, এখানে গেলে কিন্তু আপনার এই অ্যাসেটসের ঘরে যদি আপনি ক্লিক করে দেন, দেখুন এই অ্যাসেটসের এখানেও কিন্তু আপনার এই তথ্যগুলো কিন্তু ইনপুট করতে হবে। দেখুন এখানে ফিনান্সিয়াল অ্যাসেটস নামে একটি টেক্সট রয়েছে বা অপশন রয়েছে এই জায়গায়। হ্যাঁ, তো এটাকে যদি আপনি চুজ করে দেন, এখানে কিন্তু আপনি দেখুন আপনার শেয়ার, আপনার ডিভেঞ্চার, বন্ড অ্যান্ড সিকিউরিটিস, আপনার সঞ্চয়পত্র, আপনার ডিপিএস, তো এফডিআর, এই জায়গাগুলো রয়েছে। এগুলো কীভাবে করবেন, জাস্ট ডিপিএসের ঘরে ক্লিক করলে ওই যে তথ্যগুলো ওখানে যেটা বসাইছেন এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে থাকবে, আর ওটা আপনার হেড অফ ইনকামটা, আয়টা ওখানে বসাবেন। হ্যাঁ, উৎসকর্ষ। আর এখানে এসে আপনি জাস্ট যেহেতু আপনি ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আপনি রেয়াত পাবেন, সো এখানে আপনি এই তথ্যগুলো বসিয়ে দিবেন। সেটা কিভাবে, পার্টিকুলার্স অর্থাৎ কি সেটা, ডিপিএসের নাম, নেম অফ দ্য ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স অ্যামাউন্ট আপনি এখানে বসাই দেবেন। হ্যাঁ, তো এটা গেল এটার ক্ষেত্রে যদি আপনি এফডিআর যান তাহলে এখানে একইভাবে বসাবেন উপরে, আর সঞ্চয়পত্র যদি যান এখানে আপনি সঞ্চয়পত্র বসাই দিবেন এবং একাধিক অ্যাকাউন্ট বা সঞ্চয়পত্র থাকলে সেটা এই যে এখানে আপনি যোগ করতে পারবেন। ওকে, আর যদি আপনি ইনকামের তথ্য ইম্পোর্ট করতে চান তাহলে কিন্তু এখানে সেই অপশনটা কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে তথ্যগুলো এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। তো সঞ্চয়পত্রের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট এবং ভ্যালু এখানে আপনি বসিয়ে দিবেন, তাহলে বসিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। তাহলে দুই জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে সঞ্চয়পত্র, এফডিআর এবং ডিপিএসের তথ্য বসাতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক কাজে দেবে। ভিডিওটি অবশ্যই আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখুন, যা আপনাদের অনেক কাজে দেবে এবং অন্যরা উপকৃত হবে যদি শেয়ার করে দেন। এরকম আরও ট্যাক্স রিলেটেড এবং আদার ট্যাক্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।